হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এটাই যে আজকে গিয়েছিলাম মাসি বাড়ি, সবাই মিলে একসাথে হয়েছি, একটু আনন্দ, খাওয়া দাওয়া সব কিছুই হলো। তারপর সবাই মনে করলো যে আমার একটা দিদা আছে, সে খুব সুন্দর এই চুষি পিঠে বানাতে পারে। তো সে ছিল যেহেতু, তাই জন্য তাকে বলা হলো যে আজকে পিঠে বানানো হোক, সবাই যখন আছি একসাথে হাতাহাতি করে খেয়ে দিয়ে সব বাড়ি যাওয়া হবে। দেখো এখানে ওই দিদাটা এতটাই হাতের স্পিড যে উনি শিলে কাটছে, চুষি পিঠে যেগুলো ওগুলো লম্বা লম্বা করে দিচ্ছিল মা, এখানে দিদি ওরা সব লম্বা লম্বা করছিল, আমিও লম্বা লম্বা করে দিচ্ছিলাম প্রথমে। তারপরে বলছে যে একা কাটতে তো অনেক সময় লেগে যাবে না, এবার আমাদের বাড়ি আসারও ব্যাপার ছিল, যার কারণে তাড়াতাড়ি করে আমিও কাটা স্টার্ট করেছিলাম। অবশ্য আমি পারি না, তবুও চেষ্টা করছিলাম। আর ওই দেখো দিদি এইদিকে গোলা পাকাচ্ছিল। এই ড্রোটা কিভাবে তৈরি করেছে তোমরা কি জানতে চাও? তো শুনে নাও। প্রথমে জলটা গরম করে নিয়েছিল, ফুটছিল, তারপরে চালের গুঁড়োটা আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে দিয়েছিল। দেওয়ার পর পুরো খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সেটাকে শক্ত মতন করেছে, খুব শক্ত না, মিডিয়াম, যেরকম আটা ময়দা মাখায় সেরকম। এবার ওটাকে নামিয়ে এনে তারপর গোল গোল পাকাচ্ছিল, পাকতে তারপরে আমরা তো ওই যে লম্বা লম্বা করে কাটছিলাম, ওগুলোকে কী বলে আমি অত জানি না। তারপর এখানে কাটা হচ্ছিল, এই যে আমি কাটছিলাম। আর এখানে সবাইকে দেখানো হয়েছে, মা, মাসি, দিদি, দুই দিদি, আমি, তারপর দুই দিদা, মামি, সবাই মিলে একসঙ্গে পিঠের তোড়জোড় করা হচ্ছিল। আর দেখো সবে সবে এখন তো ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার সময়ই তো পিঠে খায় না। পৌষ পার্বণ আসেনি এখনও ঠিকই, কিন্তু আমাদের যেহেতু সবাই একসাথে হয়েছিলাম, আবার কবে একসাথে হব তা তো জানি না, তাই জন্য সবাই মিলে বলা হলো যে, আর ওই দিদা যেহেতু পিঠে খুব সুন্দর, উনি নানা রকম ডিজাইন করে নানা রকম পিঠে বানাতে পারে। আমরাও পারি, পারি না নয়, কিন্তু ওই দিদা বেশি সুন্দর পারে। তাই জন্য ওই দিদা যেহেতু অনেক দিন পর এসেছে, তাই সবাই মিলে বলা হলো যে সবাই একসাথে খাওয়া দাওয়া, রান্না যখন সব কিছুই হলো, তো পিঠেটাও বানিয়ে একেবারে খেয়ে দিয়ে যাওয়া হোক। আর এখানে দেখো পিঠের জন্য ওগুলো তো কেটে নিলই প্রথমে, তারপর এখানে দেখো দুধ জাল দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু অনেকটা জিনিস, এবার অনেকটা বড় কড়াইতেই বসিয়েছিল দুধটা জাল দিতে, আর গ্যাসে যেহেতু ছোট ওভেন, ওই জন্য অনেক সময় লাগছিল, আর দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিল, তাই তাড়াতাড়ি তো ওখানে যখন পিঠে বানানো হচ্ছে তখন এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে। দুধ জাল দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে এলাচ, তারপর তেজপাতা এইসব দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো পিঠেগুলো সব কিছু গামলিতে তোলা হচ্ছিল, এই যে মাসি তুলছিল। আর যেহেতু আমরা অনেকটা লোক ছিলাম, ওই জন্য অনেকটাই বানানো হয়েছিল। আর এখানে প্রথমে তো চুষি পিঠে বানানো হচ্ছিলই, এবার যেহেতু অনেক দেরি হচ্ছিলো ওই জন্য পরে আবার নারকেল পিঠেও বানিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু নারকেল পিঠে নয়, যেহেতু এটা ছানার পুর দেওয়া হচ্ছিল, তাই এটাকে ভাপা পিঠে না কি বলে, দুধ পুলি যা হোক কিছু বলে, আমার অতটাও না মনে নেই। আর ওখানে দুটো পুতুল বানিয়েছিল দিদা, ওই দিদা নানা রকম পিঠে বানাচ্ছিল, আমার মাও বানাচ্ছিল। আমার মা তো কি বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো দিদা কি সুন্দর ডিজাইন করছে, দুই দিকে ডিজাইন করেছে, আবার দুই দিকে ডিজাইন করছে একটা পিঠের মধ্যে। ইনি অনেক রকম ডিজাইন পারে, কিংবা পিঠে বানাতে পারে, প্রথমে তো বললামই। আর ওইদিকে ছানার পুর দিয়ে পিঠে বানানো হচ্ছিল। আর হ্যাঁ, তোমরা কে কে এই চুষি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে এখনও পর্যন্ত পিঠে খাওয়া হয়ে গিয়েছে কি খাওনি সেটাও কিন্তু জানিয়েই যেও। দেখো এখন তো সব কিছু কিনতে পাওয়াই যায় না, এখন এমনই যুগ হয়েছে যে সব কিছু কিনে খাওয়া যায়, কিন্তু কিনে খাওয়ার থেকে বানিয়ে খাওয়ার যে মজাটা, এই মজাটা তো সবসময় হয় না। আর বিশেষ করে আরও যদি সবাই একসাথে হয়ে সেই জিনিসটা বানিয়ে খাওয়া হয়, তাহলে সেটার আনন্দ তো বলে বোঝানোই যায় না। আর এখানে দেখো আমার মা এই যে কলার ডিজাইন করেছে, তারপর কি কুমড়ো, আম এরকম ডিজাইন করেছে, তাই দেখাচ্ছিলাম। আর এখানে ওই দিদাটা দুটো পুতুল বানিয়েছিল, সেগুলোই দেখাচ্ছিলাম। আর এখানে আমাদের পুরোপুরি কি বলবো, পিঠে কমপ্লিট হয়ে গেছে বানানো। আর এখানে দুধ ফুটে গেছে, যেহেতু বললাম যে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিল, তারপরে এখানে বাতাসা দিয়ে দিল পরিমাণ মতন, তারপর বাতাসা, তার সাথে বাতাসাটা দিয়েছিল যেহেতু কালার হওয়ার জন্য, তার মধ্যে চিনিও দিয়ে দিল, আর সামান্য সামান্য নয় পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছিল। লবণ দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর যখন আবারও ফুটে উঠবে তখন পিঠেগুলো এক এক করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর যখন আবারও ফুটে উঠবে, মাঝে মাঝে তো নেড়ে দিতে হবেই। এবার যখন আমাদের পিঠে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা নামিয়ে নেবো সেটাকে। কিন্তু আমাদের ব্যাপারটা কী হয়েছিল, আমাদের হয়েছিল তোমার
পিঠেটা অনেকটা হয়ে গেছিলো যেহেতু, আর খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হচ্ছিলো ফুটার আগে, ওই জন্য কি আমাদের একটু মানে গাঢ় হয়ে গেছিলো বেশি। তো এই যে এইটা আমাদের বাড়িতে নিয়ে আসা হবে, আমাদের তুলে দিয়েছিলো। আর পিঠেটা নামানোর সাথে সাথে সবাইকে তুলে দিয়ে দিয়েছিলো, যেহেতু সবাই বাড়ি যাবে। বাড়ি এসে তারপর আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি খেয়ে তোমাদেরকে মানে দেখাবো যে কীরকম হয়েছিল। সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আর পিঠে জিনিস ভালো লাগবে না সেটা কি হয় বলো? পিঠে জিনিস সবারই ভালো লাগে, আমারও ভালো লেগেছে। তো তোমরা কে কে এই পিঠে খাও কিংবা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।